শুরু থেকেই এই রেসিপিটা আমার বাড়িতে প্রায় মাঝে মাঝেই হয়। আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। সেই কারণে আমলকিকে ভিটামিন সি রাজাও বলা হয়। স্বাস্থ্য হোক বা রূপচর্চা, আমলকি তার গুণাবলী সর্বত্রই প্রদর্শন করে থাকে। আমলকির হজমি, আচার, চাটনি কিংবা চাট তো অনেক খেয়েছেন। মাছ দিয়ে আমলকির এমন একটা হেলদি অ্যান্ড টেস্টি পাতলা ঝোল এবার ট্রাই করুন। নোনতা, ঝাল আর টক স্বাদের এই ঝোলটার জন্য তোমরা যে যেমন টক পছন্দ করো সেই পরিমাণ আমলকি নিয়ে এভাবে সিটি লাগিয়ে নিও 2 থেকে 3টে। তারপর দেখো ঠিক এভাবে সিদ্ধ করে নিও যাতে এভাবে খুলে যায়, যাতে বীজগুলো সেপারেট করা যায় খুব সহজেই। এবার ঠান্ডা করে এভাবে ম্যাশ করে নিও চামচ কিংবা কোনো ম্যাশারের সাহায্যে। এর ফলে খুব তাড়াতাড়ি বীজগুলোকে সেপারেট করে দেওয়া যাবে। সব বীজগুলো আমি সরিয়ে ফেলছি। তারপর আবারও একটু চামচ দিয়ে ম্যাশ করে নিলাম, তবে একদম পেস্ট টাইপের করবে না বা মিক্সিতে ঘোরাবে না। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে মাছগুলো হলুদ আর নুন মেখে নিই। কাতলা মাছের পিস নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো মাছ এটার জন্য ব্যবহার করতে পারো। নুন আর হলুদটা দিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে তোমাদের আবারও ওয়েলকাম। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এদিকে তেলটাও গরম হয়ে গেছে, দেখে নিচ্ছি তাপটা ঠিকঠাক আছে কিনা। চলো মাছগুলোকে ভেজে ফেলি। সব কটা মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় খেয়াল রাখবে যাতে মাছটা কিন্তু খুব হার্ড করে ভাজা না হয়, খুব সফট ভাজা হয়। আর পাতলা এই ধরনের ঝোলের জন্য মাছ সফট থাকলেই বেশি ভালো হয় খেতে। বাই দ্য ওয়ে, তোমরা কি কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সবটা করে দিও। আর রান্নাটা দেখার পর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে যেতে ভুলো না। মাছগুলো তেল থেকে উঠিয়ে রাখছি, ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সফট করে ভেজে নিয়েছি। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। লঙ্কাটা মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম যাতে মুখের ওপর না ফেটে আসে। আর এটা হলো 5 ফোড়ন। তোমরা 5 ফোড়নের জায়গায় সর্ষে ফোড়নও দিতে পারো। এটা হলো ক্র্যাশ করা জিরে। তোমরা একটুখানি শিলে ঘষে নিও কিংবা হামানদিস্তায় 2-4 বার একটু ঠুকে নিও বা মিক্সিতে একবার ঘুরিয়ে নিও। এটা টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। পারলে বেটে দিতেই পারতাম, কিন্তু এর টেস্টটা বেশি ভালো লাগবে। এটা হলো জুলিয়ান করা আদা। তোমরা যে যেভাবে জুলিয়ান করো করে নিও। দিয়ে দিচ্ছি জুলিয়ান করা কাঁচা লঙ্কা, একটু সরু সরু করে কেটে নিয়েছি। একদম ফ্লেমটা লো রেখেছি, জাস্ট নাড়িয়ে নিচ্ছি, কষাবো না। এবার স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ মিশিয়ে নিচ্ছি একটু, দেখবে যেন জ্বলে না যায়। এবার কয়েকটা আলুকে আমি এভাবে রাফলি ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। চলো এটাও অ্যাড করছি। একটু কষিয়ে নিচ্ছি, তবে লো ফ্লেমে। ভাজা ভাজা হবে না মশলাগুলো, খেয়াল থাকে যেন। তারপর অ্যাড করছি ম্যাশ করা আমলকি। পরিমাণ বুঝে দিও, যে যেমন টক খেতে চাও। হালকা মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিলাম। যেহেতু এই ঝোলটা একটু পাতলা পাতলা হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আসামের ট্র্যাডিশনাল একটা রেসিপি এই আমলা দিয়ে মাছের ঝোল। অসমিয়ারা বিভিন্ন মশলা এবং বিভিন্ন প্রসেসের দ্বারা এই আমলকি দিয়ে যে মাছের কম্বিনেশনের রেসিপি বিভিন্নভাবে করে থাকেন। আমি এখানে 2টো কাঁচা আমলা অ্যাড করলাম আর মাছগুলো অ্যাড করে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। কাঁচা আমলকি দেওয়ার জন্য এর ফ্লেভারটা অনেক বেটার আসবে
আর দেখতেও ভালো লাগবে, সাথে ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। থিকনেসটা বা ডেনসিটিটা যেমন দেখালাম ঠিক তেমন থাকবে। স্টে টাইম দিয়ে তারপর গরম গরম ভাতের সঙ্গে মজা নিন আমলকি দিয়ে মাছের ঝোলের। তবে দেরি না করে আজই বানিয়ে ফেলুন হেলদি আর টেস্টি আমলা দিয়ে মাছের ঝোলটি। এখনের জন্য আসি, টাটা।